মোবাইল ফোন ও স্বাস্থ্য সচেতনতা। আজকের আলোচনা মোবাইল ফোন বা সেলফোন। আধুনিক বিজ্ঞানের অত্যন্ত এক অভাবনীয় অবদান সেলফোন। এই সেলফোন ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বহির্বিশ্বে যখন সেলফোনের ব্যবহার কমে গেছে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাংলাদেশে এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে 17 কোটি লোকের মধ্যে প্রায় 12 থেকে 14 কোটি লোক এখন মোবাইল ফোন ব্যবহার করছে। প্রতিদিনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই মোবাইল ফোন। আমাদের যেন মোবাইল ফোন না হলেই চলে না। অথচ মোবাইল ফোনের অনেক স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। প্রথমত, মোবাইল ফোনে আমাদের ব্যবহারে দিন দিন অমনোযোগিতা বেড়ে চলেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 23% অমনোযোগিতা বেড়ে যায়। এবং যদি গাড়ি চালানো অবস্থায়, অনেকে মোটরসাইকেল চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে, এতে করে দুর্ঘটনার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। আবার সবচেয়ে প্রধান অঙ্গ আমাদের কান, এই কানের ক্ষতি প্রভাব পড়তেছে প্রচুরভাবে। কেন? কানে রেখেই আমরা কথা বলি। এই কানে রেখে কথা বলার সময় মোবাইল ফোন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কানের মধ্যে চলে যায় এবং শব্দজনিত বা শব্দ দূষণেও কানের ক্ষতি হয়। আর কানের কাছে মোবাইল ফোন অতিরিক্ত সময়ে কথা বলার কারণে মোবাইল ফোনের হিট জেনারেট হতে থাকে, তাপমাত্রা বেড়ে যেতে থাকে। এতে করে কানের আশেপাশে গরম হয়ে যায় এবং মাথা ব্যথা শুরু হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। আর পরিণামে দিন দিন তার কানের শ্রবণ শক্তিও হ্রাস পেয়ে যায়। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে, আমরা 2 ভাগে ভাগ করেছিলাম। যারা দিনে বা 24 ঘন্টায় 2 ঘন্টার নিচে কথা বলে, আর 24 ঘন্টায় যারা 2 ঘন্টার বেশি কথা বলছে, তাদের এক জরিপে দেখা গেছে যারা 2 ঘন্টার বেশি দিনে কথা বলে মোবাইল ফোনে, তাদের শ্রবণ শক্তি হ্রাস পেয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের সেন্সরি নিউরাল হিয়ারিং লস দেখা যায়, অর্থাৎ স্নায়ুগত শ্রবণ শক্তি হ্রাস পেয়ে যায়। এবং এটা শতকরা 3 জনের এই শ্রবণ শক্তির হ্রাসে ভুগছে। তাই আমাদের মোবাইল ফোন ব্যবহারে যত কম সময়ে কথা বলা যায়, যত কম সময়ে অতিরিক্ত মেসেজ দেওয়া যায়, বা মোবাইল ফোন আমরা দূরে রেখে কথা বলা, মোবাইল ফোনের কানের কাছে না নিয়ে কথা বলা, এবং মেসেজ বা মেসেঞ্জারে আমাদের যোগাযোগ বৃদ্ধি করা উচিত। এছাড়া কানের পরে আসে আমাদের চোখ। মোবাইল ফোনে এখন আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করছি। এতে করে চোখের উপর চাপ পড়ছে প্রচণ্ডভাবে। কারণ মোবাইল ফোনের শব্দের ফন্টগুলো অত্যন্ত ছোট এবং ছবিগুলো অত্যন্ত ছোট। এগুলো দেখতে গিয়ে এবং এটার চোখের উপর চাপ সৃষ্টি হয়, দৃষ্টিশক্তির প্রবলেম দেখা যাচ্ছে। যেমন এই মোবাইল ফোন আমাদের সেই জন্য উচিত চোখের কাছ থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা এবং এই শব্দের ফন্টগুলো বাড়িয়ে রাখা, বা মোবাইল ফোনে আদৌ যখন লেখালেখি করি বা আমরা কিছু পড়াশোনা করি, এটার ফন্ট বাড়িয়ে দেওয়া, বা ট্যাবে বা ল্যাপটপে গিয়ে আমাদের পড়াশোনা করা উচিত। এরপরে আমাদের আসে মস্তিষ্ক বা ব্রেনের। WHO-র এক পরিসংখ্যানে বলছে যে মোবাইল ফোন ব্যবহারে আমাদের ব্রেন টিউমারে হওয়ার আশঙ্কা থাকে। কারণ যখন আমরা কানের কাছে বা মাথার কাছে মোবাইল ফোন রেখে আমরা কথা বলছি, তখন দেখা যাচ্ছে এখানে হিট জেনারেট হয়, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি তাপমাত্রার সৃষ্টি হয়। এই তাপমাত্রা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং আমাদের শব্দ, এই 3টে মিলিয়ে আমাদের যে পরিমাণ সৃষ্টি হয় তাপমাত্রা, এতে করে ডিএনএ এবং আরএনএর বিকৃতি ঘটে এবং একটা বা দুটা ডিএনএ আরএনএর থেকে আস্তে আস্তে বিকৃত ডিএনএ সৃষ্টি হয়। পরিণামে দেখা যায় যে ব্রেনের টিউমার হয়ে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে আমাদের শিশু যারা 16 বছরের নিচে, তাদেরকে কখনোই মোবাইল ফোন দেওয়া উচিত না। অথচ তাদেরকে কান্না থামানোর জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য সবসময় আমরা তারা কাছে মোবাইল ফোন দিয়ে যাই এবং তারা মোবাইল ফোনে হয় কার্টুন বা কোনো কিছু দেখতে থাকে এবং তাতে করে ঘন্টার পর ঘন্টা যখন মোবাইল ফোন তাদের কাছে দেওয়া হয়, সেই রেডিয়েশান খাওয়ার চেয়ে তার রেডিয়েশান বেশি গ্রহণ করে। এছাড়া তো মোবাইল ফোনের সাথে সাথে বাসায় আমাদের ওয়াইফাই ব্যবহার করা হয়। ওয়াইফাইও আমাদের সাথে ম্যাগনেটিক ওয়েভ ক্যারি করছে, তা আরও ক্ষতিকর। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করি আমাদের পকেটে রাখি। পকেটে রাখার কারণে যাদের আমাদের হৃদরোগ আছে, তাদেরও হৃদরোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আর
হৃদরোগের পাশাপাশি যাদের পেসমেকার লাগানো আছে তাদের এই মোবাইল ফোন থেকে আরও দূরে রাখা উচিত, মোবাইল ফোন তাদের ব্যবহার করা উচিতই না। এরপরে আসে ছেলেরা যখন মোবাইল ফোন তার প্যান্টের পকেটে রাখে, মোবাইল ফোন অনেকক্ষণ ব্যবহার করার পরে এখানে একটা তাপ সৃষ্টি হয় এবং এই তাপটা যখন অন্ডকোষে যায় তাতে তার শুক্রাণু সৃষ্টির ক্ষমতা কমে যায়, কারণ স্বাভাবিক 4°C অন্ডকোষ থেকে শুক্রাণু সৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকে। কিন্তু যখন এর তাপমাত্রা বেড়ে যায় মোবাইল ফোনের কারণে বা যে কোনো কারণে, তখন আমাদের তাপমাত্রার কারণে শুক্রাণুর সৃষ্টির পরিমাণ কমে যায় এবং বিকৃত শুক্রাণুর সৃষ্টি হয়। সুতরাং আমাদের বিভিন্ন কথাগুলো এবং এই স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আমাদের মোবাইল ফোন ব্যবহার অত্যন্ত কমিয়ে দেওয়া উচিত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার না করাই উচিত। আর দিন দিন মোবাইল ফোন আমাদের একটা নেশার সৃষ্টি করে ফেলেছে, যেমন তারা ফেসবুক ক্রমাগত ব্যবহার করছে, অফিসের কলিগসদের সাথেও তারা আই কন্ট্যাক্ট হারিয়ে শুধু মোবাইল ফোনে কথা বলছে, বা বাসায় ফিরেও স্বামী স্ত্রীর সাথে কথা বা ছেলে মেয়ের শিশুদের সাথে কথা না বলে সে আবারও ওই ফেসবুকের কারণে, ফেসবুকের ক্রমাগত মেসেজের উত্তর দেওয়ার কারণে সে সবসময় চোখ তার মোবাইল ফোনেই থাকছে বা সোশ্যাল মিডিয়াতেই থাকছে। হয়তো সোশ্যাল মিডিয়াতে সে খুব সেলিব্রিটি হয়ে গেল, কিন্তু আত্মীয় স্বজন এবং প্রিয়জনের কাছে সে অপ্রিয় হতে থাকে। তাই আসুন আমরা মোবাইল ফোন ব্যবহার যতটা না হলেই নয়, যতটা না করলেই নয়, সেগুলো আমরা সীমিত আকারে করি এবং মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিই এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করি এবং শিশুদেরকে রক্ষা করি। সবাইকে ধন্যবাদ।